ভাবুন তো, আজ থেকে 25-30 বছর পরে আপনি বুড়ো হয়েছেন। শরীর একটু কষ্ট দিচ্ছে, তবু মনটা হালকা, মুখে হাসি। বাচ্চারা আপনাকে ঘিরে আছে, সম্মান দিচ্ছে। এটা কি চান, নাকি একা বিছানায় পড়ে থেকে আফসোস করতে চান? ইস, যদি সময় মতো কিছু বদলাতাম। বুড়ো বয়সে সুখ কাকতালীয় নয়, এটা তৈরি করতে হয় আজকের সিদ্ধান্ত দিয়ে। আজকের এই ভিডিওটিতে জীবনকে চারদিক থেকে বদলে দেওয়ার 4টি কাজ শিখবেন, যেগুলো এখনই শুরু করলে ভবিষ্যতে কারো দয়ার উপর বাঁচতে হবে না। নিজের পায়ে দাঁড়িয়ে সম্মানের সঙ্গে বাঁচতে পারবেন। তাই শেষ পর্যন্ত মন দিয়ে শুনুন, কারণ এই কয়েক মিনিট আপনার বাকি 25-30 বছরের জীবনটাই বদলে দিতে পারে। নাম্বার 1, মানসিকতা বদলান। প্রথম কাজ, নিজের মানসিকতা ঠিক করা। বুড়ো বয়সে সুখী হতে চাইলে আজ থেকেই অভিযোগ কমিয়ে কৃতজ্ঞতা বাড়াতে হবে। অভিযোগ যত কমবে, মানসিক চাপ কমে, হার্ট, ব্রেন এবং ঘুম সবই ভালো থাকে, যা বৃদ্ধ বয়সে বড় সম্পদ। প্রতিদিন সকালে অন্তত 3টি জিনিসের জন্য মনে মনে ধন্যবাদ দিন। শরীরের শ্বাস চলছে, মাথার উপর ছাদ আছে, দুমুঠো খাবার আছে। এই অভ্যাস ইতিবাচক ভাবনা তৈরি করে এবং ডিপ্রেশন, একাকিত্বের ঝুঁকি কমায়। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো আমি আর পারবো না, এই ভাবনাটা ধীরে ধীরে বাদ দেওয়া। বয়স বাড়লেও নতুন কিছু শেখা, ছোট কাজ শুরু করা, সম্পর্ক বাড়ানো, এসব সম্ভব। এই বিশ্বাসই আপনাকে ভবিষ্যতে সক্রিয় ও সুখী রাখবে। নাম্বার 2, শরীরকে বিনিয়োগ ভাবুন। দ্বিতীয় কাজ, শরীরকে খরচের জিনিস নয়, বিনিয়োগ হিসেবে দেখা। আজকে যে খাবার, ঘুম, ব্যায়ামের অভ্যাস বানাবেন, সেটাই 60 থেকে 70-এ গিয়ে স্বাধীনভাবে হাঁটার শক্তি দেবে। প্রতিদিন অন্তত 30 মিনিট হেঁটে চলাফেরা করুন, সিঁড়ি ব্যবহার করুন, ভোরে বা সন্ধ্যায় হালকা ব্যায়াম করুন। এতে ডায়াবেটিস, হার্টের অসুখ, হাঁটুর ব্যথা দেরিতে আসে বা নিয়ন্ত্রণে থাকে। খাবারে অতিরিক্ত ভাজা, চিনি ও লবণ কমিয়ে সবজি, ফল, ডাল আর জল বাড়ালে শরীরের ভেতরের অঙ্গগুলো সুস্থ থাকে এবং ভবিষ্যতে ওষুধের উপর নির্ভরতা অনেক কমে যায়। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোকে বোঝা মনে না করে নিজেকে বাঁচিয়ে রাখার প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ হিসেবে দেখুন। এতে বড় রোগ ধরা পড়ে আগেই, চিকিৎসা সহজ হয়। নাম্বার 3, সম্পর্ককে নিরাপত্তা বলয় বানান। তৃতীয় কাজ, সম্পর্ককে ইগোর যুদ্ধ বানিয়ে নষ্ট না করে ভবিষ্যতের নিরাপত্তা বলয় বানানো। বয়স বাড়লে সবচেয়ে বড় কষ্ট হয় একা হয়ে যাওয়া, আর সেই একাকিত্বের মূল কারণ অনেক সময় আজকের জেদ, রাগ, অভিমান। পরিবারে ছোটোখাটো ব্যাপারে দ্বন্দ্ব হলে আমি ঠিক প্রমাণের বদলে আমাদের সম্পর্কটা ঠিক থাকুক, এই দৃষ্টিভঙ্গি নিন। এতে স্ত্রী, স্বামী, সন্তানরা আপনার কাছে আসতে স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রতিদিন কিছু সময় রাখুন শুধু কথা বলার জন্য। মোবাইল থেকে চোখ তুলে সঙ্গীর চোখের দিকে তাকিয়ে কথা বলা, বাচ্চার কথা ধৈর্য নিয়ে শোনা। এই ছোট ছোট মুহূর্তগুলোই ভবিষ্যতে আপনাকে একা হতে দেবে না। ক্ষমা চাইতে ও ক্ষমা করতে শিখুন। অনেক সম্পর্ক শুধু আমি ভুল করেছি এই একটি বাক্য না বলার জন্য দূরে সরে যায়, আর বুড়ো বয়সে সেই না বলা বাক্যের জন্যই মানুষ কাঁদে। নাম্বার 4, অর্থ দক্ষতা ও নিজস্ব ভরসা গড়ে তুলুন। এখন থেকেই টাকার অভ্যাস গড়ে তুলুন। বুড়ো বয়সে সুখী থাকতে শুধু আবেগ নয়, ন্যূনতম আর্থিক নিরাপত্তাও দরকার। যাদের কিছু সঞ্চয়, পেনশন আর আয়ের উৎস থাকে, তাদের মানসিক চাপ স্পষ্টভাবে কম থাকে। তাই আজ থেকেই নিয়ম নিন। প্রথমেই নিজের ভবিষ্যতের জন্য একটু টাকা রেখে তারপর বাকি খরচ করবেন। অর্থাৎ আগে নিজেকে টাকা দিন, পরে দুনিয়াকে। মাসের শুরুতে আয়ের একটি নির্দিষ্ট অংশ আলাদা করে সঞ্চয় বা বিনিয়োগে রাখুন। অনেক বিশেষজ্ঞ বলেছেন, আয়ের অন্তত 15-20% ভবিষ্যতের জন্য রাখলে বয়সকালে আর্থিক স্বাধীনতা অনেক বেড়ে যায়। অপ্রয়োজনীয় খরচ, হঠাৎ শপিং, অহেতুক ঘোরাঘুরি, অকারণে লোন, এসব যত কমাবেন ততই আপনার বার্ধক্য নিরাপদ হবে। পরিষ্কার বাজেট ও ঋণমুক্ত জীবনের দিকে হাঁটা। প্রতি মাসে একটি ছোট খাতা বা মোবাইল নোটে ইনকাম, খরচ লিখে রাখুন। এতে কোথায় কত টাকা অপচয় হচ্ছে তা চোখে পড়ে, আর সামান্য কাটছাঁট করলেই কিভাবে সঞ্চয় বাড়ানো যায় তা বুঝতে পারবেন। বড় বড় সংস্থা পর্যন্ত পরামর্শ দিচ্ছে নিয়মিত বাজেট করা,
জরুরি তহবিল গড়ে তোলা এবং অপ্রয়োজনীয় ঋণ দ্রুত শোধ করার অভ্যাস বার্ধক্যে আর্থিক চাপ অনেক কমিয়ে দেয়। যদি আগে থেকে লোন নিয়ে থাকেন, ধীরে ধীরে হলেও শোধের পরিকল্পনা বানান। সুদের বোঝা যত বাড়বে, বয়স বাড়লে আপনার প্রতিটি টাকার মূল্য তত বেশি কাজে লাগবে। নতুন দক্ষতা ও আয়ের ছোট পথ। বিশ্বের অনেক জায়গায় দেখা গেছে, যারা অবসর বয়সেও হালকা কাজ বা সেবা দিয়ে কিছু আয় রেখে দেন, তারা বেশি সুখী থাকেন। কারণ তারা নিজেকে বোঝা নয়, অবদানকারী হিসেবে অনুভব করেন। তাই এখন থেকেই ভাবুন, আপনি কি কি ছোট দক্ষতা শিখে নিতে পারেন, যেগুলো দিয়ে ভবিষ্যতে সামান্য হলেও আয় করা যায়। যেমন বাড়িতে টিউশনি, রান্না বা হস্তশিল্প শেখানো, অনলাইনে পরামর্শ দেওয়া, বই বা ব্লগ লেখা, ধর্মীয় শিক্ষামূলক ক্লাস নেওয়া ইত্যাদি। নতুন দক্ষতা শেখা শুধু অর্থের জন্য নয়, এতে মস্তিষ্ক সক্রিয় থাকে, একঘেয়েমি কমে এবং সমাজের সঙ্গে যোগাযোগ বজায় থাকে, যা বৃদ্ধ বয়সে মানসিক সুস্থতার জন্য বৈজ্ঞানিকভাবেও খুব উপকারী। সম্পর্ক, শখ আর সমাজের সঙ্গে যুক্ত থাকা। শুধু টাকা জমিয়ে একা হয়ে গেলে সুখ আসে না। গবেষণায় পরিষ্কার দেখা গেছে, বৃদ্ধ বয়সে সুখী থাকা মানুষেরা নিয়মিত কোনো না কোনো সামাজিক বা সৃজনশীল কর্মকাণ্ডে যুক্ত থাকেন। তাই এখন থেকেই একটি দুটি শখকে সিরিয়াসভাবে নিন। গান, লেখা, গাছ লাগানো, হাঁটার ক্লাব, ধর্মীয় সভা, স্বেচ্ছাসেবা, যা দিয়ে অন্য মানুষের উপকার হবে এবং আপনিও সংযোগ পাবেন। স্বেচ্ছাসেবা বা কমিউনিটি সার্ভিসে একটু সময় দিলে শুধু সমাজ উপকৃত হয় না, নিজের ভেতরেও গভীর অর্থবোধ তৈরি হয়। বহু গবেষণা বলছে, এমন কাজ করা বয়স্কদের মানসিক অবসাদ কমায় এবং জীবনকে অর্থপূর্ণ মনে করতে সাহায্য করে। প্রিয় বন্ধু, বুড়ো বয়সে সুখী থাকা কোনো চমৎকার ভাগ্যের ফল নয়, বরং আজকের ছোট ছোট সঠিক সিদ্ধান্তের ফল। এই সত্যিটা এখনই মেনে নিন। প্রতিদিন অল্প অল্প করে যদি চিন্তা বদলান, শরীরের যত্ন নেন, সম্পর্ক সামলান আর টাকার হাল ধরেন, তাহলে আগামী দিনের আপনি আজকের আপনাকেই আশীর্বাদ দেবেন। জীবনের শেষ প্রান্তে গিয়ে যেন বলতে পারেন, আমি ভুল করেছি, তবু চেষ্টা থামাইনি। আমি কষ্ট পেয়েছি, তবু ভালোবাসা আর ক্ষমা শিখেছি। আমি কম পেয়েছি, তবু যা ছিল তাই দিয়ে কৃতজ্ঞ থেকেছি। এই রকম বাক্যই সত্যিকারের সফল বার্ধক্যের পরিচয়। তাই নিজেকে এখনই একটি প্রতিশ্রুতি দিন, আগামী দিনের শান্তি, সম্মান আর স্বর্গীয় বার্ধক্যের জন্য আজ থেকেই এই 4টি কাজ শুরু করব, যতটুকু পারি প্রতিদিন। কারণ বুড়ো বয়সে সুখ পরে পাওয়া পুরস্কার, আর তার প্রস্তুতি শুরু হোক আজকের এই মুহূর্ত থেকেই। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সুন্দর একটি কমেন্ট রেখে যেও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।